السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون إلى الآخر. الحمد لله وحده والصلاة والسلام على نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في القرآن الكريم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري ومسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم فهمني في الدين اللهم فهمني في الدين اللهم فهمني في الدين. সম্মানিত আজকের এই মসজিদে উপস্থিত থাকা মুসল্লিগণ, যেই মহান আল্লাহ তাআলার অশেষ দয়ায় অশেষ কৃপায় আমরা এক নির্জন জায়গা, শান্ত এক জায়গা, তা হচ্ছে জামে মসজিদ, যেখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে এক জায়গায় হয় বলে এর নাম রাখা হয়েছে কি জামে মসজিদ, মানে একত্রিত হওয়ার স্থানকে বলা হয় জুমআ, মানে হচ্ছে একত্রিত হয়ে থাকা স্থান। যে মহান আল্লাহ তাআলার কৃপায় আমরা এই এক জায়গায় হতে পেরেছি, তাই তার শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা সেই মহান মহাকুলে মহামানব, যিনার আদর্শে আজকে আমরা আদর্শিত, যিনি উত্তম চরিত্রের অধিকারী, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে হাজারো সহস্র কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের এই জুমার দিনে সংক্ষিপ্ত আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে সিয়ামের মাধ্যমে কিভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। আমরা যে কন্টিনিউ এখন সিয়াম পালন করছি, এর মাধ্যমে আমরা কিভাবে আল্লাহ ভীরু হতে পারবো, এই বিষয়কে কেন্দ্র করে আমি সময় সাপেক্ষে বক্তব্য দেওয়ার চেষ্টা করব।
কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদেরকে প্রথমত জানতে হবে যে সিয়াম শব্দটি আসলে কি বা কাকে বলে। সিয়াম এটি মূলত আরবি শব্দ। যদি আমরা এর বাংলা অর্থ দেখতে যাই তাহলে এর অর্থ হবে যে বিরত থাকা, কোনো কিছু থেকে দূরে থাকা। আর যদি আমরা এর পারিভাষিক অর্থ দেখতে যাই তাহলে সিয়ামের অর্থ হবে যে যেই সমস্ত সূর্য উদয় ফজর উদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের খাওয়া পান করা, স্ত্রী সহবাস এবং সকল প্রকারের গৃহীত নোংরা অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া, ওইগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে আসিয়াম। আর এই সিয়ামটা আমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল আমাদের পূর্ববর্তীদের, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী যেই নবী এবং রাসূল এসেছিল তাদের ওপরে সিয়াম, এই সিয়ামটা ফরজ ছিল। কাদের উপরে ছিল 1 দিন 2 দিন, কারো 6 মাস, এইভাবে সিয়াম ফরজ ছিল। কিন্তু প্রত্যেক নবী এবং রাসূলের উপরে কি ছিল? সিয়াম ফরজ ছিল। যেমনভাবে আমাদের উপরে ফরজ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই আয়াত দ্বারা যেটা বোঝা যায় তা হচ্ছে যে আমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল নবী এবং রাসূলগণ। এবার আসি মূল বিষয়ে, যেটি হচ্ছে এই আয়াতের মূল যেটি বিষয় তা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। আসলে এই আয়াতে সিয়ামকে উদ্দেশ্য করা হচ্ছে না, আসল উদ্দেশ্য হচ্ছে কি? তাকওয়া। যদি আমার আপনার ভিতরে তাকওয়া যদি না থাকে তাহলে সিয়াম পালন করে কোনো কাজ দিবে না। তাই আসি আজকে আমরা কিছু সংক্ষিপ্তভাবে আগে জেনে নিই যে তাকওয়া জিনিসটা কি। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাকওয়া এটি হচ্ছে আরবি শব্দ। যদি আমরা এর বাংলা অর্থ দেখতে যাই তাহলে এই তাকওয়ার অর্থ হবে যে ভয় করা, নিজেকে বাঁচিয়ে নেওয়া, নিজেকে রক্ষা করা। যদি আমরা এর ব্যবহারিক অর্থ দেখতে যাই তাহলে এর অর্থ হবে যে আল্লাহ ভীরু, আত্মশুদ্ধি, পরহেজগারি ইত্যাদি। যদি আমরা এর পারিভাষিক অর্থ দেখতে যাই তাহলে এর অর্থ হবে যে যে সমস্ত কাজ ইসলামে নিষিদ্ধ, যে সমস্ত কাজ ইসলামে হারাম, অন্যায় জুলুম অত্যাচার, সেই সমস্ত কাজ থেকে নিজেকে রক্ষা করা, নিজেকে বাঁচিয়ে নেওয়া এবং পরোক্ষভাবে যে সমস্ত কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল করতে নির্দেশ করেছেন সেই সমস্ত কাজকে বাস্তবায়ন করার নামই হচ্ছে আত-তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তাকে আরবিতে বলা হয় মুত্তাকি। আর এই মুত্তাকি যারা, এদের জন্য জান্নাত অনিবার্য, এরা জান্নাত পাবে, এতে কোনো সন্দেহ নাই। যা এই ব্যাপারে কোরআনে অনেক আয়াত এসেছে, হাদিস তো আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, যখন কোনো ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ায়, মাকাম রাব্বিহি, আর ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, আর সে নিজেকে, নিজের আত্মাকে কুপ্রবৃত্তি থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে, নিজেকে বাঁচিয়ে রাখে, সেই হচ্ছে মুত্তাকি। এর বাসস্থান কি? ফাইন্নাল জান্নাতা হিয়াল মা, এর বাসস্থান হচ্ছে জান্নাতুল মাওয়া, জান্নাতের উঁচু স্থান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুত্তাকিদের জন্য জান্নাত অনিবার্য, এমনকি মুত্তাকিনদের জন্য জান্নাত 2টি থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে তার প্রতিপালকের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য তার জন্য রয়েছে 2টি জান্নাত, তার জন্য রয়েছে 2টি বাগিচা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তাদের জন্য কতই আল্লাহ তাআলা সুশান্তি জায়গা নির্ধারিত করে রেখেছেন, তা হচ্ছে জান্নাত। এই মুত্তাকিরাই তা লাভ করতে পারবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একদিন আব্দুল্লাহ ইবনে কাব, উবাই ইবনে
আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে কাবকে জিজ্ঞাসা করছে যে তাকওয়া সম্পর্কে, যে তাকওয়া কাকে বলে। তখন উত্তরে আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন যে আপনি কি এমন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তায় কাঁটা বিছানো রয়েছে? তখন উত্তরে উমর ইবনে খাত্তাব বলছেন যে হ্যাঁ, আমি সেই রাস্তা দিয়ে হেঁটেছি যে রাস্তায় অগণন কাঁটা বিছানো রয়েছে। তখন উবাই ইবনে কাব বলছেন যে আপনি সেই রাস্তা দিয়ে কিভাবে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কিভাবে অতিক্রম করলেন? তখন উত্তরে উমর ইবনে খাত্তাব বলছেন যে কাব, আমি অনেক সতর্কতার সাথে আমি সেই কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব বলে উঠছেন যে এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহ ভীরু। অর্থাৎ জীবনের এমন বিপর্যয় পড়ে গিয়েছে যে তার ডানে বামে সামনে পিছনে পাপে আর পাপ, এই পাপের মধ্যেও নিজেকে বাঁচিয়ে রাখে, নিজে বিরত থাকে, সৎপথে ব্যয় করে। এই তো হচ্ছে মুত্তাকি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা বলছেন অমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সেই ব্যক্তির রাস্তাকে সুগম করে দেন, তার রাস্তা সুঠাম করে দেন, তার রাস্তা বের হওয়ার রাস্তাকে সহজ করে দেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন উৎস থেকে, এমন ক্ষেত্র থেকে তাকে রিজিক দান করেন, লা ইয়াহতাসিব, যা তার কল্পনার বাইরে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বর্তমানে আমাদের সামনে পিছনে ডানে বামে আমরা পরীক্ষায় ফেঁসে রয়েছি, বিভিন্ন সমস্যায় ফেঁসে রয়েছি। আমাদের এই সমস্যার মধ্যে একটাই করণীয়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে যে পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া এবং যেগুলো ন্যায় কাজ আছে সেই ন্যায় পথে উপার্জন করার নামই হচ্ছে আত্তাকওয়া। এদের জন্য আল্লাহ তাআলা রাস্তাকে সুগম করে দেন, আর এদের এমন উৎস থেকে রিজিক দান করেন আল্লাহ তাআলা যা সে কল্পনা করতে পারে না। সে হচ্ছে মুত্তাকিদের জন্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার আসে এই আয়াতের ব্যাখ্যায়। ধরেন একটি রাস্তায় এখন অনেক কাঁটা বিছানো রয়েছে। এখন যদি আমি এই রাস্তার কাঁটাকে যদি এখন কাঁটা মনে না করি, যে এই কাঁটা মনে হয় আমার কিছু করতে পারবে না, এই কাঁটা কিছু আমার করতে পারবে না, কেননা আমার অনেক শক্তি রয়েছে, আমার অনেক রক্ত রয়েছে। এই যে রক্তের যে আমার একটা গরম, এই ভেবে, এই মনোবল নিয়ে যদি আমি সেই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করি, বলেন তো কাঁটা কি আমাকে ছেড়ে দিবে? কাঁটা আমাকে ছাড়বে না, আমাকে অ্যাটাক করে বসবে, ফলে আমাকে শাস্তি পেতে হবে। অনুরূপভাবে বর্তমান সমাজে আজকে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন পাপের সঙ্গে জড়িত, কেউ জেনা ব্যভিচারের সঙ্গে জড়িত, কেউ পিতামাতার অবাধ্যতার সঙ্গে জড়িত, কেউ গীবত পরনিন্দার সঙ্গে জড়িত, বিভিন্ন মানুষ আজকে বিভিন্ন পাপে জড়িত। এই পাপকে যদি আমি আপনি মনেই না করি যে এই পাপ মনে হয় আমার কিছুই করবে না, এই পাপ আমার কিছুই ক্ষতি করতে পারবে না, এই পাপের বিনিময়ে আমাকে কিছু শাস্তি ভোগ করতে হবে না, যে এটা আমার ধারণা ভুল, এটা আপনার ধারণা ভুল। আসলে হচ্ছে এটাই যে যেমন কাঁটার বিনিময়ে আমাকে আপনাকে শাস্তি ভোগ করতে হলো, অনুরূপ ভাবে যে পাপগুলো যে আমরা করছি দিনরাত, যে পাপকে পাপ মনে করছি না, অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে প্রত্যেকটি পাপ, জেনা ব্যভিচার সুদ ঘুষ মদ জুয়া, প্রত্যেকটি পাপের বিনিময়ে অবশ্যই এক একটি শাস্তি নির্ধারিত রয়েছে, আর সেই শাস্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে। যদি আমরা এই পাপের মধ্যে আল্লাহকে ভয় না করি, কিন্তু যদি আমি সেই রাস্তার কাঁটাকে যদি কাঁটা মনে করি যে এই কাঁটা আমাকে অ্যাটাক করে দিবে, এই মনে করে যদি আমি রাস্তাটাকে অতিক্রম করি, অর্থাৎ সতর্কতার সাথে অতিক্রম করি, তাহলে কাঁটা আমাকে অ্যাটাক করবে না। অনুরূপভাবে আজকে আপনার চারপাশে আমরা পাপে লিপ্ত হয়েছি। এই পাপে আমাদের করণীয় হচ্ছে কি, যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। যদি আমরা এর মাঝে আল্লাহকে ভয় করি, তাহলে পাপের বিনিময়ে যেগুলো শাস্তি আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, সেই শাস্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে না। সেই শাস্তির বিনিময়ে আমরা সুশান্তি পাবো, তথা হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জান্নাত পাওয়ার অর্থাৎ মুত্তাকি বানার তৌফিক প্রদান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহকে যে আমরা ভয় করব, তবে কতটুকু আল্লাহকে ভয় করব?
ভয় করার মধ্যে আবার সময়সীমা রয়েছে। যা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কেমন? হাক্কা তুকাতিহি, যেই রকম ভয় করা দরকার। আল্লাহকে ভয় করো ভয় করার মতো, মানে ভয় করার মধ্যেও ভাগ রয়েছে। যেমন একটি এক্সাম্পল দিই, উদাহরণ দিই, সেটি হচ্ছে যে ধরেন একটা গৃহস্থ সে কিছু শ্রমিককে তার জমিতে কাজে লাগিয়েছেন, যে তার জমিটাকে ভালো করে পরিষ্কার করবে, ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলোকে পরিষ্কার করে দিবে। এই জন্য একটা গৃহস্থ কিছু শ্রমিককে জমিতে লাগিয়েছে। প্রত্যেক শ্রমিক না প্রত্যেক গৃহস্থী এই কথাটা বলে থাকে যে সতর্ক বার্তা দিয়ে দেয় যে তোমরা এই ধানের জমিটাকে ভালো করে পরিষ্কার করবে, পরিষ্কার করার মতো করে করবে। মানে গৃহস্থ বুঝতে পারছে যদি আমি এদেরকে সতর্ক বার্তা না দিই তাহলে এরা আমার জমি পরিষ্কার করবে না। অনুরূপভাবে প্রত্যেক শিক্ষকই তার যখন ছাত্রদেরকে পড়া দেয় তখন বলে যে পড়াটা বাবু করে আসবে, পড়াটা করার মতো করে। মানে শিক্ষকও বুঝতে পারছে যে ছাত্রদেরকে যদি আমি এই সতর্ক বার্তা না দিই তাহলে ওরা পড়া করার মতো করে পড়া করে আসবে না। এই জন্য আল্লাহ বলছেন যে আমাকে ভয় করো ভয় করার মতো, আমাকে ভয় করো ভয় করার মতো। আল্লাহকে ভয় করব কেমন ভাবে? যেমন উদাহরণ দিই ইবাদতের ক্ষেত্রে, তা হচ্ছে নমাজ। নমাজের মাধ্যমে আল্লাহকে ভয় কিভাবে করব? ধরেন আমি এখন নামাজে দাঁড় হয়েছি, নামাজের মাধ্যমে আল্লাহকে আমি কিভাবে ভয় করব? একটা জামাতকে আমি নামাজ পড়াচ্ছি, কিছু সংখ্যক মানুষকে নামাজ পড়াচ্ছি, তখন নামাজটা পড়ছি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী যেইভাবে নামাজ পড়া উচিত সেইভাবে আমি নামাজ পড়াচ্ছি, বা কিছু মানুষের সামনে আমি নামাজ পড়ছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী পড়ছি। কিন্তু যখন আমি গোপন জায়গা পেয়ে নিচ্ছি তখন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী যে মানুষদেরকে আমি যে নামাজ পড়াচ্ছিলাম সেই অনুযায়ী আর আমি নামাজ পড়ি না। তখন বন্দে ভারত এক্সপ্রেস যেমন ছুটাছুটি করে খুব গতিবেগে, ওই রকম ছুটাছুটি করে আমি নামাজ আদায় করতে লাগলাম। কিন্তু যখনই দেখছি যে মানুষের আবহাওয়া, মানুষ আমাকে দেখে ফেলবে, তখন আমি কি করলাম, বন্দে ভারত এক্সপ্রেস যখন প্রত্যেক স্টেশনে ঢুকে তার যেটা স্টপ রয়েছে স্টেশনে ঢোকার সময় তার গতিবেগ যেমন কমিয়ে দেয়, তখন আমারও সেই নামাজের গতিবেগটা ধীরে ধীরে কমিয়ে দিলাম। বলেন তো কতটা কমালাম? যতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীর স্থিরভাবে নামাজ পড়েছেন, যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেইভাবে নামাজ আদায় করতে লাগলাম। বলেন তো এটা কি আল্লাহকে ভয় করার মতো ভয় করা হলো? জি না, আল্লাহকে ভয় করার মতো ভয় করা হলো না। আমার উচিত ছিল যে মানুষকে যেভাবে আমি নামাজ আদায় করাচ্ছিলাম প্রকাশ্যে ভাবে, তার চাইতে আরো মজবুত ভাবে, তার চাইতে আরো শক্ত ভাবে, তার চাইতে আরো ভয় ভীতি নিয়ে গোপন জায়গায় যে আমি পেয়েছিলাম আরো মজবুত ভাবে আমাকে নামাজ আদায় করার উচিত ছিল, কিন্তু আমি সেটা করলাম না। কাজেই আমাদের তাকওয়া অর্জন করতে হবে, প্রকাশ্যে ও গোপনে সর্ব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। যেটা নিয়ম সেই নিয়মে প্রকাশ্যে গোপনে সর্ব জায়গায় আদায় করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দ্বিতীয়ত উদাহরণ দিই, তা হচ্ছে আসিয়াম। সিয়ামের মাধ্যমে কিভাবে আমি আল্লাহকে ভয় করব? নামাজের মাধ্যমে তো আমি আল্লাহকে ভয় করলাম, তা বললাম। এবার সিয়ামের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে ভয় কিভাবে করব? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি প্রথমত বলেছি সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, অর্থাৎ যে সমস্ত কাজ অশ্লীল কাজ যেগুলো করলে সিয়ামটা নষ্ট হয়ে যাবে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকা। আর তাকওয়া মানে যে সমস্ত অশ্লীল কাজ ইসলামে নিষিদ্ধ সেই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে দেওয়া। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমি যদি তাকওয়া অর্জন করি তাহলে আমি সিয়াম অর্জন করছি। মানে সিয়াম মানে যে সমস্ত কাজ করলে সিয়ামটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ খাওয়া পান করা
স্ত্রী সহবাস এবং গৃহীত কাজ, এই সমস্ত কাজ করলে আমার সিয়ামটা নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে তাকওয়াটা হচ্ছে যে সমস্ত কাজ ইসলামে নিষিদ্ধ, অর্থাৎ যে সমস্ত কাজ সিয়ামের অবস্থায় নিষিদ্ধ, সেই সমস্ত কাজ থেকে গোপনে প্রকাশ্যে সর্ব জায়গায় নিজেকে বাঁচিয়ে নেওয়া, সর্ব জায়গায় সেগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে কি তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো সে ব্যক্তি সিয়াম অর্জন করলো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন যদি আমি সিয়াম রাখলাম, রাত্রে সাহারি খেলাম পরিবারের সঙ্গে, দিনের বেলা আমি মানুষের সামনে কি করছি, সমস্ত কাজ থেকে বিরত থাকছি যেগুলো করলে আমার সিয়ামটা নষ্ট হয়ে যাবে, সেইগুলো কাজ থেকে, যেমন খাওয়া পান করা, স্ত্রী সহবাস, গান বাজনা, অশ্লীল জিনিস থেকে বিরত থাকলাম। এমনকি আমি ইফতারও করলাম মানুষের সঙ্গে, কিন্তু যখনই আমি দেখতে পাচ্ছি গোপন জায়গা, আমার অতি তৃষ্ণার্ত লেগেছে, আমাকে গোপন জায়গায় কেউ দেখতে পাচ্ছে না, তখন তৃষ্ণার্তর কারণে আমি পানি পান করে নিলাম বা কিছু খেয়ে নিলাম, বা আমি অশ্লীল কিছু জিনিস গোপন জায়গায় দেখছি, আমি ভাবছি যে আমাকে কেউ দেখে না, এই মনে করে আমি সেই গোপন জায়গায় অশ্লীল কাজ যেগুলো ইসলামে নিষিদ্ধ সিয়াম অবস্থায়, সেই সমস্ত কাজ আমি করতে লাগলাম। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমি তাকওয়া অর্জন করছি না, তাকওয়া অর্জন করছি না। আমার উচিত ছিল যে আমি যে গোপন জায়গাটা পেয়েছিলাম, এই গোপন জায়গাটা যেভাবে আমি প্রকাশ্যভাবে এই কাজগুলো থেকে নিজেকে বিরত রেখেছিলাম, আমার উচিত ছিল যে আমি গোপন জায়গা পেয়েছি, এই গোপন জায়গায় আল্লাহকে আরো বেশি ভয় করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করলাম না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, আর তোমরা প্রত্যেকে ভেবে দেখো, তোমাদের প্রত্যেকে ভেবে দেখা উচিত, তোমাদের প্রত্যেকে লক্ষ্য করা উচিত, অবতাগু ওয়াল তানজুর নাফসু কদ্দামাত লিগাদ, যে আগামী কালের জন্য অর্থাৎ কিয়ামতের জন্য সে কি প্রস্তুতি করে রেখেছে, সে কি আমল করে রেখেছে। তারপর আল্লাহ তাআলা আবার তাকিদ স্বরূপ বলছেন, আবার শক্তভাবে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, কেননা ইন্নাল্লাহা খাবীরুম, অবশ্যই আল্লাহ তাআলা খবর রাখেন, বিমা তা'মালুন, যা তোমরা করো। করো মানে যেখানে আমি করি না কেন, প্রকাশ্যে হোক বা গোপনে হোক, সর্ব জায়গায় সর্বস্তরে আল্লাহ তাআলা দেখছেন, খবর রাখছেন। এমনকি আল্লাহ তাআলা বলছেন বেজাতি সুদূর, এমনকি সুদূর অর্থাৎ বক্ষ, বক্ষ অর্থাৎ বক্ষ, এই বক্ষর মধ্যে, হৃদয়ের মধ্যে যে আমি যে মনোবল, আমি যে কথা চিন্তা ভাবনা করছি, এরও আল্লাহ তাআলা খবর রাখেন, এটাও আল্লাহ তাআলা জানেন, এটাও আল্লাহ তাআলা দেখছেন, এটা আল্লাহ তাআলা হাজির করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করবে, বিন্দু পরিমাণ ভালো কাজ করবে, সে কিয়ামতের দিন দেখতে পাবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি বিন্দু পরিমাণ মন্দ কাজ করবে, বিন্দু পরিমাণ বলতে যে কোনো জানালায় ফুটা দিয়ে যখন আলো প্রবেশ করে, সেই আলোর মধ্যে দেখতে পাওয়া যায় বিন্দু বিন্দু ধূলিকণা, এই ধূলিকণা সম পরিমাণ যদি মানুষ খারাপ কাজ করে, এই বিন্দু পরিমাণ সম পরিমাণের জন্য যদি মানুষ ভালো কাজ করে, তবুও সে কিয়ামতের দিন দেখতে পাবে, অর্থাৎ কিছুই ছুপিয়ে থাকবে না, কিছুই ছুপিয়ে থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, উজুহু ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী সেই দিন, সমস্ত কিছু, পৃথিবী সেই দিন সমস্ত কিছু তার বক্ষ থেকে সমস্ত কিছু আবৃত্তি করে দিবে, সমস্ত কিছু বলে দিবে। আমি যেই জায়গায় যেই কাজটা করছি সেই জায়গাটা কথা বলবে, কিছু বিকল্প কোনো পথ থাকবে না আমার আপনার। কাজেই আমরা শুধু প্রকাশ্যে আল্লাহকে ভয় করার চেষ্টা করি, প্রকাশ্যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু যখন গোপন জায়গা পেয়ে নেই তখন আর সে আল্লাহকে আমরা ভুলে যাই, ভাবি যে এই গোপন জায়গা মানুষ দেখতে পাচ্ছে না, তাই আমি এই গোপন জায়গা বলে আমি কি করলাম,
আমি কিছু যে আল্লাহ অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেলাম বা কিছু পান করে নিলাম, রোজাটাকে ভঙ্গ করে দিলাম, কিন্তু মানুষের সামনে উঠা বসা সেই সিয়াম পালনকারীদের মতোই আমি করছি, এটা তাকওয়া অর্জনকারী নয়। আমাদের উচিত যে প্রকাশ্যে গোপনে সর্ব জায়গায় সর্বস্তরে যেন যাতে করে আল্লাহকে ভয় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক প্রদান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত শ্রোতামণ্ডলী, এবারে আসি সিয়ামের কিছু যে আমাদের সামনে যেই লাইলাতুল কদর অর্থাৎ রমজান মাসের শেষ 10 দিন, এই 10 দিন যে এক গুরুত্বপূর্ণ দিন, এই গুরুত্বপূর্ণ দিনের সম্পর্কে কিছু আলোকপাত করা যাক। রমজানের শেষ 10 দিন, এই 10 দিনের ব্যাপারে হাদিসে এর গুরুত্ব, এর মর্যাদা, এর মাহাত্ম্য অনেক রয়েছে। এর গুরুত্বর ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদর জাগরণ করলো, কিয়াম করলো, রাত্রে কিয়াম করলো অর্থাৎ নামাজ আদায় করলো, কি করে? ঈমান ও ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তার পূর্ববর্তী সকল গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে এতটাই গুরুত্ব, এতটাই মর্যাদা রয়েছে যে যেই লাইলাতুল কদর যদি আমরা জাগরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, কিন্তু 2টি শর্ত। একটা কি? ঈমানের সাথে, দ্বিতীয় হচ্ছে সওয়াবের আশায়। একটি হচ্ছে ঈমানের সাথে, দ্বিতীয় হচ্ছে সওয়াবের আশায়, 2টি শর্ত। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে আমাদেরকে রোজ সিয়াম, ঈমানের সাথে আমাদেরকে লাইলাতুল কদর অর্থাৎ কিয়াম করতে কেন বলছেন? সওয়াবের আশায় কেন বলছেন? শর্ত কেন? আসলে প্রত্যেক মানুষ, কোনো মানুষ কোনো সময় তার ভিতরে ঈমান সব সময়, ঈমানটা তার কাছ থেকে কোনো সময় পৃথক হয়ে যায়, বিচ্যুতি হয়ে যায়, আলাদা হয়ে যায়, যা অন্য হাদিস থেকে জানা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, জেনাকারী যখন জেনা করে ওয়া হুয়া মুমিন, তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিক হিনা ইয়াসরিক, চুরিকারী যখন সে চুরি করে ওয়া হুয়া মুমিন, তখন সে মুমিন থাকে না, তার ভিতরে ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামর, যখন মদ পান করে ওয়া হুয়া মুমিন, তখন সে মুমিন থাকে না। এই হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায়, যখন জেনা করতে লিপ্ত হয়ে যায়, যখন চুরি করতে লিপ্ত হয়ে যায়, যখন মদ পান করতে লিপ্ত হয়ে যায় বা অন্যান্য আদার্স পাপের সঙ্গে যখন মানুষ লিপ্ত হয়ে যায়, পাপ করার সময় তার ভিতরে ঈমান থাকে না। ঈমানটা তার সেই সময়টা কিছুটা তার কাছ থেকে বিরত হয়ে যায়, অর্থাৎ পৃথক হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়। এরপরেও তার তওবার রাস্তা খোলা থাকে, যা সেই ব্যক্তি বুঝতে পারে যে আমি জেনা করলাম, হয়তো আমি বড় পাপ করে ফেললাম, আমি চুরি করলাম, হয়তো বড় পাপ করে ফেললাম, আমি মদ পান করলাম, আমি বড় পাপ করে ফেললাম। এই যে তার ভিতরে এই ধারণা, এই যে পাপ বলে তার যে একটা স্মরণ হচ্ছে, ঈমানটা পাপ করার সময় তার কাছ থেকে পৃথক ছিল ঠিক, কিন্তু যখন সে চিন্তা করতে লাগলো অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে লাগলো, তখন ঈমানটা জিয়াদা অর্থাৎ বৃদ্ধি হতে লাগলো। যখন ঈমানটা বৃদ্ধি হতে লাগলো তখন সে কি করলো? আল্লাহর কাছে তওবা করলো যে আমি আল্লাহ জেনা করলাম, আমি মদ পান করলাম, আমি চুরি করলাম, আমি বড় পাপ করেছি, আমাকে ক্ষমা করো। তখন তার ভিতরে ঈমানটা বৃদ্ধি হয়ে গেল। এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে এই যে সিয়াম থাকা অবস্থায়, কিয়াম করা অবস্থায় বা তারাবির নামাজ পড়া অবস্থায়, 3টা হাদিস একই রকম। সিয়াম থাকা অবস্থায়, তারাবির নামাজ পড়া অবস্থায় এবং কিয়াম করা অবস্থায় অর্থাৎ লাইলাতুল কদর করা অবস্থায় ঈমানের সাথে, অর্থাৎ ঈমান থেকে যেন আপনি কোনোটা মুহূর্তে, এক মুহূর্ত যেন পৃথক না হয়ে যান, অর্থাৎ অশ্লীল কাজে যেন আপনি লিপ্ত না হয়ে যান, এক মুহূর্তেই যেন আপনি অশ্লীল কাজে যেন লিপ্ত না হয়ে যান। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ঈমানের সাথে অর্থাৎ অশ্লীল অসৎ কাজ থেকে নিজেকে বিরত রেখে এবং সওয়াবের আশায় মানে যে সমস্ত আমি পাপ কাজ করেছি
গততে সেই সমস্ত পাপগুলোকে স্মরণ করা। যে আমি সিয়াম আছি, তো সিয়াম অবস্থায় আমাকে স্মরণ করতে হবে যে আল্লাহ আমি আমার পাপটাকে ক্ষমা করো, আমি ওই পাপ থেকে পবিত্র হতে চাই, আমি সাকসেসফুল হতে চাই এই সিয়াম পালন করার মাধ্যমে। এই যে সওয়াব, অনুরূপভাবে যখন আপনি তারাবির নামাজে দাঁড়িয়ে থাকবেন তখন নামাজে আপনার এই পরিকল্পনা থাকবে সওয়াবের আশায়, অর্থাৎ হে আল্লাহ আমি যে পাপগুলো করেছি এই পাপগুলোকে বারবার স্মরণ করার চেষ্টা করবেন আর মনে মনে এই পরিকল্পনা করবে যে আমি পাপ থেকে আল্লাহ তোমার নিকটে পবিত্র হতে চাই, অর্থাৎ সাকসেস হতে চাই। এই যে সওয়াব, সাকসেস মানে যেই সিয়াম পালনকারীদের জন্য একটি যে পার্সোনাল যে একটি জান্নাত, তা হচ্ছে রাইহান। এই রাইহান পাওয়ার আশায়, রাইহান নামক একটি জান্নাত যে পাবো, এই জান্নাত পাওয়ার আশায় আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। অনুরূপভাবে যে লাইলাতুল কদর যে আমরা জাগরণ করব, সামনে যে আমাদের সামনে আসছে এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরও আমাদেরকে কি করতে হবে? ইমানের সাথে, অর্থাৎ সওয়াবের আশায় বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে হবে। কিয়ামে দীর্ঘ সময় ধরে নামাজে অনেক দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকবেন, যখন থামতে পারবেন না তখন রুকুতে যাবেন, রুকুতে থাকতে পারছেন না তখন সিজদায় যাবেন, সিজদায় গিয়ে লুটিয়ে পড়বেন, আল্লাহর কাছে নিজের পাপগুলোকে তুলে ধরবেন, পাপগুলোকে তুলে ধরবেন। যত আপনার দোয়া আছে সেই দোয়া আপনি সেখানে বলবেন, শুধু কোরআনের আয়াত ব্যতীত যত হাদিস থেকে দোয়া আছে সমস্ত দোয়া আপনি সিজদাতে বলতে পারেন সেখানে। কেননা সেখানে যখন বান্দা সিজদাতে থাকে তখন আল্লাহ তাআলার অতি নিকটে থাকে আর সেখানে দোয়াটা বেশি বেশি আমার আপনার মঞ্জুর হয়ে থাকে। কাজেই সিজদাতে বেশি বেশি দোয়া করবেন। সিজদাতে থাকতে পারছেন না তখন সিজদা থেকে উঠে তাশাহুদে বসে থাকবেন। আত্তাহিয়াত দুরুদ পড়ার পর যত আপনার দোয়া রয়েছে কোরআন এবং হাদিসের তত দোয়া আপনি করতে থাকবেন। আবার দোয়া জিকির আজকার করতে থাকেন, হাত তুলে দোয়া করেন। নির্জন জায়গায় আপনি বেছেলেন, জামাত করে জায়গার জাগরণ করার চাইতে নির্জনে যদি আপনি জাগেন তাহলে আপনার সবচাইতে ভালো হবে। কেননা নির্জন জায়গায় যে পাপটা আল্লাহ তাআলার সামনে আপনি তুলে ধরতে পারবেন, কান্নাকাটি যেভাবে করতে পারবেন, অনুরূপভাবে আপনি জামাতের সাথে বা কোনো মানুষের সামনে আল্লাহ তাআলার মানুষের সাথে আপনি সেই রকমভাবে কান্নাকাটি করতে পারবেন না। তাই গোপন জায়গা বেছে নেবেন, একটা সেপারেট জায়গায়, যেই জায়গায় আল্লাহকে ডাকা যাবে, যেই জায়গায় নিজের পাপগুলোকে স্মরণ করে যেন আমরা সকলেই যেন এই পাপ থেকে বাঁচতে পারি এই আশা রাখতে হবে। যেন এই আশা রাখতে হবে যে আমি এই রাতকে পেয়েছি, এই রাতকে অবহেলা করে কাটিয়ে না দিয়ে এই পাপকে এই রাতকে মূল্যায়ন করে, অর্থাৎ এই পাপে বেশি বেশি আমি কি করব? দোয়া আজকার করব, নামাজ আদায় করব, নিজের গতিতে যে পাপগুলো রয়েছে এই পাপগুলোর জন্য কান্নাকাটি করব, আমি নিজে পবিত্র হব, নিজেকে চেঞ্জ করব, নিজেকে পুরো পরিবর্তন করে ফেলব, এই আশা রাখতে হবে। এই আশা যদি আমার আপনার থাকে তাহলে অবশ্যই সেই রাতটা আমার আপনার জন্য সাকসেস হবে, সফল কাম হবে। আমার আপনার পূর্ববর্তী গুনাহসমূহ সকল গুনাহ মাফ হয়ে যাবে। এই দুইটি শর্ত ইমানের সাথে, দ্বিতীয় হচ্ছে সওয়াবের আশায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমানের সাথে এবং সওয়াবের আশায় যেন আমরা এই লাইলাতুল কদরকে সামনে জাগরণ করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক প্রদান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন প্রস্তুতি ছিল এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইদা দাখালাল আসরুল আওয়াখিরুল মিন রমাজান, যখন রমজান মাসের শেষ 10 দিন আগমন করত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগতেন এবং পরিবারকে জাগরণ করাতেন, নিজে জাগতেন এবং পরিবারের লোকজনকে জাগরণ করাতেন এবং তার লুঙ্গিকে শক্ত মজবুত করে গুটিয়ে নিতেন, তার নিজের কাপড়কে শক্ত মজবুত করে গুটিয়ে নিতেন। অর্থাৎ সে নিজে জাগরণ করতেন এবং পরিবারকে জাগাতেন এবং নিজের লুঙ্গিকে গুটিয়ে নিতেন। মানে স্ত্রীর কাছ থেকে যে সহবাস করতেন তার পূর্বে, অর্থাৎ রমজান মাসের শেষ 10 দিনের পূর্বে, এই 10 দিন যখন পার
20 দিন যখন পার হয়ে যেত তখন নিজের লুঙ্গিকে গুটিয়ে নিতেন, অর্থাৎ স্ত্রী সহবাস থেকে বিরত থাকতেন, অর্থাৎ আল্লাহর ইবাদতে নিজেকে পরিপূর্ণ মগ্ন করে দিতেন, নিজেকে আবদ্ধ করে দিতেন, নিজেকে গেঁথে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি খুবই মজবুত ছিল। রমজানের শেষ দশকে অনুরূপভাবে আমাদের উচিত রমজানের শেষ দশকে সেই মজবুতভাবে খুব মজবুতের সাথে যেন আমরা প্রস্তুতি নিতে পারি, আমরা নিজে যেন জাগরণ করি এবং পরিবারের লোকজনকে জাগরণ করাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক প্রদান করেন, সকল বলুন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আরেকটি বিষয় তা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ শব্দটি এটি একটি আরবি শব্দ। রমজান মাসের শেষ দশকে দুইটি ভাগ, একটা হচ্ছে লাইলাতুল কদর, একটি হচ্ছে ইতিকাফ। লাইলাতুল কদর মানে হচ্ছে যেগুলো বিজোড় রাত, এটা মহামান্বিত রাত। যেগুলো বিজোড় রাত বলতে 5টি বিজোড় রাত, একটা হচ্ছে 21শে রমাজান, একটা হচ্ছে 23শে রমাজান, একটি হচ্ছে 25শে রমাজান, একটি হচ্ছে 27শে রমাজান, একটি হচ্ছে 29শে রমাজান। এই যে 5টি রমাজান রয়েছে, এই 5টি রমাজান একটি রাতকে নির্দিষ্ট করে নেবেন না, 5টি রাতেই জাগরণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকেই প্রতিদিন জাগতেন, প্রতিদিন জাগরণ করতেন, ঘুম থেকে তিনি বিরত থাকতেন। রমজানের শেষ দশকে তিনি রাত্রে জাগরণ করতেন না, রাত্রে ঘুমাতেন না, তিনি জাগরণ করতেন, অর্থাৎ ইবাদতে সব সময় মশগুল থাকতেন, জিকির আজকার করতেন, কোরআন তেলাওয়াত করতেন। কাজে আমাদের উচিত যে এই রমজানের যে বিজোড় রাতগুলো ইতিকাফ যদি না পারেন তাহলে সম্ভবত যেগুলো বিজোড় রাতগুলো আছে সেই বিজোড় রাতগুলোকে বেশি বেশি মূল্যায়ন করার চেষ্টা করবেন। সেগুলো রাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, নিজের পাপ থেকে পবিত্র হওয়ার এই আশা রাখবেন। বলছিলাম যে ইতিকাফ সম্পর্কে, ইতিকাফ মানে হচ্ছে নিজেকে আবদ্ধ করে রাখা, নিজেকে কোনো জায়গায় আবদ্ধ করে রাখা, গেঁথে রাখা, অর্থাৎ রত থাকা, মগ্ন থাকা ইত্যাদি বোঝায়। যদি ইতিকাফের পারিভাষিক অর্থ দেখতে যাই তাহলে এর অর্থ হবে যে বাড়ির সমস্ত কাজ, দুনিয়াবি সমস্ত কাজকে পরিত্যাগ করে দেওয়া। স্ত্রী সহবাস যত রকমের কাজ রয়েছে, স্ত্রী সহবাস থেকে পারিবারিক যত কাজ রয়েছে সমস্ত কাজ থেকে বিরত থেকে একটি নির্দিষ্ট মসজিদকে কেন্দ্র করে সেই মসজিদে অবস্থান করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাওয়া, রত হয়ে যাওয়া, টানা 10 দিন 20 থেকে শুরু করে 30শে রমজান পর্যন্ত এই যে ইতিকাফ, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, যা আমরা চেষ্টা করব যদি পারেন তাহলে এই ইতিকাফটা মূল্যায়ন করার চেষ্টা করবেন। সর্বশেষে একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে পথভ্রষ্ট, সবচাইতে হতভাগা হচ্ছে সেই ব্যক্তি যে পুরো রমজানকে পেল কিন্তু পুরো রমজান পাওয়ার পরও নিজের পাপ থেকে পবিত্র হওয়ার জন্য ব্যবস্থা করতে পারল না। অর্থাৎ তার সামনে পুরোটা রমজান চলে গেল, তার সামনে লাইলাতুল কদর চলে গেল, ইতিকাফ চলে গেল, তার সাথে তারাবি নামাজ চলে গেল, সমস্ত কিছু চলে গেল, কিন্তু সে হতভাগা কি করলো? নিজের পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো না, দ্রুত রাখতে পারলো না। নিজে যেরকম পাপে সে ডুবেছিল সেরকম পাপেই থেকে গেল, নিজেকে পরিবর্তন করতে পারলো না। আল্লাহ রাসূল এর জন্য বর্তোয়া করছেন মেম্বারে চেপে যে ধ্বংস হোক ওই ব্যক্তি, যেই ব্যক্তি রমজানকে পেল, পুরো রমজানকে পেল, কিন্তু পুরো রমজান পাওয়ার পরেও আল্লাহ তাআলা পুরো রমজান পাওয়ার পরেও সে কি করলো না? পুরো রমজান পাওয়ার পরেও সে নিজের পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো না, অর্থাৎ পাপগুলোকে মাফ করিয়ে নিতে পারলো না, আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারলো না। সে হচ্ছে হতভাগা। কাজেই আমাদের সামনে আর বেশি দিন নাই, 18ই রমজান আজ চলছে, আর মাত্র 12টি রোজা সিয়াম রয়েছে। এই 12টি সিয়ামকে আমরা অতি মজবুতের সাথে শক্তভাবে আল্লাহ রাসূল যেভাবে প্রস্তুতি নিয়েছেন সেইভাবে আমরা প্রস্তুতি নিব, যাতে করে
করে আমরা নিজের পাপ থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করেন, আল্লাহ তাআলা তৌফিক প্রদান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি যেই একটি আয়াত বলেছিলাম সে আয়াতের পুরো মানে বলিনি। তা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেই রকম ভয় করা দরকার। আর কি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুসলিম না হবে। আমরা জানি মুসলিম শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তি নিজের আত্মাকে পরিপূর্ণভাবে ইসলামে পরিপূর্ণ সমর্পণ করে দেয় তাকে বলা হয় প্রকৃত মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখানে যে আয়াত দ্বারা যেটা বোঝা যাচ্ছে তা হচ্ছে এই যে ইসলামের মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, এই জন্য যে প্রবেশ করতে হবে যে যেই সমস্ত কাজ ইসলামে করতে আদেশ করেছে সেগুলোকে বাস্তবায়ন করা, আর যে সমস্ত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন সেগুলো কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়ার নামই হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন যে রাসূল যা তোমাদেরকে দিয়েছে তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তা, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। যদি যেই ব্যক্তি এই দুইটি জিনিস মেনে নেবে, যে যা দিয়েছে তা মেনে নেবে আর যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকবে, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পরিপূর্ণ মুসলিম না হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার শেষ অনুরোধ যে আমরা চেষ্টা করব ইসলামে যে সমস্ত কার্যাবলী রয়েছে যেইগুলো সহি আকীদা সেই জিনিসগুলো মানার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব, যেগুলো বাতিল সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক প্রদান করেন। সকলে বলুন আমিন। এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বক্তব্যের মাঝে কোরআন এবং হাদিস যদি ভুল হয় অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, আমি ঠিক করে নিব ইনশাআল্লাহ। এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أهلوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وآخر دعوانا أن الحمد لله رب العالمين.